PHP ও OOP ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা স্ট্যান্ডার্ড PHP লাইব্রেরি নিয়ে আলোচনা করব। তো এর আগে টিউটোরিয়ালে আমরা আপনার স্ট্যান্ডার্ড PHP লাইব্রেরির একটা পার্ট অ্যারে অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে স্ট্যান্ডার্ড PHP লাইব্রেরি অর্থাৎ SPL যেটা আছে এটার আরও কিছু পার্ট অর্থাৎ আরও কিছু ক্লাস মেথড আপনার অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো এটার জন্য ধরুন আমরা যদি আমাদের যে কোড এডিটর রয়েছে এই কোড এডিটরে যাই, তো কোড এডিটরের মধ্যে আমরা গত পর্বে যেরকম একটা অ্যারে নিয়ে তারপর হচ্ছে আপনার অ্যারে এডিটর ক্লাস অ্যারে অবজেক্ট ক্লাস ইউজ করে আপনার ওই অ্যারে অবজেক্টের একটা অবজেক্ট তৈরি করে আপনার যেভাবে কাজ করেছিলাম আজকে ঠিক ওভাবেই কাজ করব। যেমন ধরুন আমরা একটা যদি নেম নিয়ে আমরা একটা ভেরিয়েবল নিলাম, তো নেমের মধ্যে ধরুন আমরা অ্যারে নিচ্ছি, অ্যারে নিলাম। তো ধরুন অ্যারের মধ্যে আমরা কিছু ভ্যালু রাখবো, যেমন এখানে কিছু আমরা ঘর নিয়ে নিচ্ছি। তো যেমন ধরুন এখানে দিলাম আমি আগের মতোই কিছু নাম দিব, তারপর এখানে ধরুন দিলাম, তারপর এখানে দিলাম ধরুন অর্থাৎ এখানে কিছু আমরা অ্যারের মধ্যে কিছু ভ্যালু রাখলাম। তো এরপর ধরুন আমরা এই অ্যারের যে আপনার ক্লাসটা রয়েছে আপনার SPL একটা ক্লাস অর্থাৎ আপনার অ্যারে আইটিরেটর, এই আইটিরেটর একটা অবজেক্ট তৈরি করব। তো এটার জন্য ধরুন আমরা ডাটা নামের একটা অবজেক্ট তৈরি করি, ডাটা নামের একটা অবজেক্ট তৈরি করলাম। তো ডাটাতে ধরুন নিউ দিয়ে আমাদের যে অ্যারে আইটিরেটর রয়েছে এই অ্যারে আইটিরেটর একটা অবজেক্ট তৈরি করলাম। তো এখানে আমরা কি দিব, এখানে দিব আমরা যে অ্যারেটা নিচ্ছি ওই অ্যারেটা এখানে দিব আমরা। তো অ্যারেটা আমরা কিসের মধ্যে রাখলাম, নেমের মধ্যে রাখলাম। তো নেমটাকে সরাসরি আমরা এখানে দিয়ে দিব। ধরুন এখানে আমরা অ্যারের একটা ডাটা নামের অবজেক্ট তৈরি করলাম। তো এখন যদি আমাদের যে এই একটা অ্যারে আছে এই অ্যারের ধরুন আমরা একটা কারেন্ট ভ্যালুটা কি এটা আমরা দেখতে যাচ্ছি, তো এটা দেখার জন্য কি করতে হবে, এটা দেখার জন্য ধরুন আমরা এখানে ইকো করলাম। ইকো কি করব, ধরুন এখানে দিলাম না লিখে সরাসরি দিয়ে দিই আমাদের যে অবজেক্টটা রয়েছে অবজেক্টের মাধ্যমে আমাদের কারেন্ট ভ্যালুটা আমরা অ্যাসাইন করব। ধরুন অবজেক্টটা দিলাম, দেওয়ার পর দিলাম এখানে কারেন্ট। তো কারেন্ট দেওয়ার পর ধরুন আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিই, আচ্ছা ব্রেক পরে দেবো। এখন ধরুন কারেন্ট দিয়ে আমরা এখন সেভ দিলাম, সেভ দিয়ে ব্রাউজারটা যদি রিফ্রেশ করি এই যে দেখুন কারেন্ট ভ্যালুটা কিন্তু আফনান, অর্থাৎ কি আমাদের যে এই নেম নামে যে অ্যারেটা রয়েছে এই অ্যারের কারেন্ট ভ্যালুটা কিন্তু এইটা। তো এখন ধরুন আমরা এটাকে আপনার নেক্সট পজিশনে যাব। তো নেক্সট পজিশনে যাওয়ার জন্য আমাদের যে ডাটা নামের যে ভ্যালুটা রয়েছে অর্থাৎ যে আমরা ডাটা নামে যে অবজেক্টটা তৈরি করেছিলাম ওই অবজেক্টের মাধ্যমে ধরুন আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর এখন যদি আমরা চেক করি যে আমাদের নেক্সটে যাওয়ার পর আমাদের কারেন্ট ভ্যালুটা কি, তো এটা আমরা দেখার জন্য ধরুন আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা এখানে একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক দিলাম। তো এখানে ধরুন এখানে আমরা আবার কারেন্ট দিলাম, অর্থাৎ আমাদের এই যে এই জিনিসটা আমরা আবার ইকো করলাম। এখন যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি আমরা এই যে আমার কারেন্ট ভ্যালুটা কিন্তু আপনার নেক্সট দেওয়ার পর আপনার চলে আসলো আদিব। এইভাবে আর কি আপনার নেক্সট এবং কারেন্ট ভ্যালুর মাধ্যমে আপনার অ্যারের ভ্যালুগুলো আপনি দেখতে পারেন। তো আপনি ধরুন চাচ্ছেন আপনার এইভাবে একটা একটা করে না দেখে আপনি সবগুলো ভ্যালু একসাথে আপনি দেখবেন, এটার জন্য কি করবেন, তো এটার জন্য আপনাকে আমরা যে আগে যেরকম দেখেছিলাম আপনার ফর বা ফর ইচ লুপ ইউজ করে অ্যারের ভ্যালুগুলোকে আমরা আইটারেট করে কিভাবে এটা দেখেছিলাম, ঠিক ওরকমভাবে কাজটা করব। যেমন ধরুন আমরা এখানে এগুলো মুছে দিচ্ছি, তো আচ্ছা মুছে না দিয়ে আমরা রাখি, ধরুন এটা আমরা কমেন্ট আউট করে দিচ্ছি। তারপর ধরুন আমরা এই দুটো জিনিস এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরুন নেম নামের একটা অ্যারে নিয়েছিলাম আগের মতোই। তো এখন ধরুন আমরা এই ভ্যালুগুলোকে চাচ্ছি আমরা একসাথে প্রিন্ট করব। তো এটা করার জন্য আমাদের যে ফর ইচ লুপটা রয়েছে ফর ইচ লুপ দিব। তো ফর ইচ লুপের মধ্যে আপনি দেখুন এখানে ভেরিয়েবল আছে, অ্যাজ কি ভ্যালু আছে। তো আমাদের যেহেতু এটা ইন্ডেক্সড অ্যারে তো আমাদের ভ্যালুটা লাগছে না, আমরা জাস্ট কিটা নিয়ে কাজ করব। তো আমাদের ভ্যালুগুলো কোথায় আছে, ভ্যালুগুলো আছে আপনার এই যে অবজেক্টের মধ্যে অর্থাৎ নেমের অ্যারে আইটিরেটরটা যে অবজেক্টের মধ্যে রেখেছি এই অবজেক্টের মধ্যে কিন্তু আমাদের ভ্যালুগুলো রয়েছে। তো আমরা এখানে সরাসরি কপি করে ভেরিয়েবলের জায়গায় এই জিনিসটা দিয়ে দিব। আর অ্যাজ কির জায়গায় ধরুন আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিলাম, অর্থাৎ আপনাদের বোঝার সুবিধা থাকে কি দিলেও চলবে।
ধরুন আমরা এখানে কি ভ্যালু দিলাম, তো এখন এই ভ্যালুটাকে আমরা ইকো করব। এই ভ্যালুটা আমরা ধরুন এখানে ইকো দিলাম, ইকো দিয়ে আপনার এখানে দিব ভ্যালুটা। তো ভ্যালুটা যদি আমরা দিই, আমাদের এখানে যেহেতু অনেকগুলো ভ্যালু রয়েছে, আমরা এটাকে আপনার ব্রেক আকারে দিয়ে দিব, তাহলে নিচে নিচে আসবে। ধরুন ব্রেক দিলাম। এখন যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের সবগুলো ভ্যালু কিন্তু এখানে আপনার চলে এসেছে। হ্যাঁ, এইভাবে আপনার ভ্যালুগুলো পরে ছিল লুপের মাধ্যমে আপনার ভ্যালুগুলো আপনি এখানে শো করতে পারেন আর কি। তো এখন ধরুন আপনি চাচ্ছেন আপনার এই যে এখানে একটা অ্যারে নিয়েছেন, আপনি এই অ্যারের মধ্যে আপনি লিমিট সেট করে দেবেন, অর্থাৎ কি আমার প্রথম 2টা বা 3টা ভ্যালু আপনার শো করবে, এর পরবর্তীগুলো শো করবে না। তো এই ক্ষেত্রে কী করতে পারেন, এই ক্ষেত্রে আপনার জাস্ট আপনি এখানে একটা লিমিট সেট করে দেবেন, অর্থাৎ এখানে ধরুন একটা ভেরিয়েবল নিচ্ছেন, লিমিট নামের একটা ভেরিয়েবল নিচ্ছেন। তো লিমিট নেওয়ার পর আপনার যে SPL রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড আপনার PHP লাইব্রেরি রয়েছে। তো এইখানে আপনার লিমিটের একটা থাকে, ক্লাস থাকে, বিল্ডিং ক্লাস থাকে। তো ধরুন আমরা এখানে ওই লিমিট ক্লাসেরই, অর্থাৎ যে লিমিটেড ইটারেটর ক্লাসটা রয়েছে, লিমিটেড ইটারেটর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম লিমিট নামের। তো ধরুন এখানে আমরা নিউ দিলাম, নিউ দেওয়ার পর ধরুন এখানে আমরা দিলাম যে ক্লাসটা রয়েছে বিল্ডিং ক্লাস লিমিট, তারপর হচ্ছে আপনার লিমিট, তারপরে লিমিট আইটিরেটর যে ক্লাসটা দিলাম। তো লিমিট আইটিরেটরের মধ্যে আপনার কোনটা হবে, আপনার লিমিট আইটিরেটরের মধ্যে আপনার ভ্যালুটা কোথায় রেখেছেন আপনি, এই যে আপনার ডাটার মধ্যে তো ভ্যালুটা আছে, তো এখানে ডাটাটা এখানে দিয়ে দিবেন লিমিট আইটিরেটরের মধ্যে। ধরুন এখানে ডাটাগুলো দিলাম, তারপর আপনি কমা দিয়ে আপনি বলে দিতে হবে আপনি কতটুকু থেকে লিমিট করবেন। আপনার ধরুন আমরা 0 থেকে আপনার কতটুকু যাচ্ছে, 3টা যাচ্ছে, অর্থাৎ ফাহাদ পর্যন্ত সে এখানে করবে। তো এখানে ধরুন আমরা 3 দিলাম। 3 দেওয়ার পর এখন যদি আমি এটাকে সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, ধরুন এখানে সেভ দিলাম, যে এখন ব্রাউজারটা যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা এখানে আমরা দেখুন এই যে ডাটাটা রয়েছে, ডাটাটা চেঞ্জ করে আমরা এখানে লিমিটটা দিয়ে দিব, অর্থাৎ কি আমাদের লিমিট নিয়ে কাজ করছে যেহেতু এখানে লিমিটটা দিব। এখন যদি সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের 3টা ভ্যালু কিন্তু এখানে সে শো করছে, অর্থাৎ কি আমাদের একটা লিমিট এখানে সে সেট করে দিয়েছে যে লিমিট আইটারেটর ক্লাসের মাধ্যমে। তো এরপর ধরুন আপনি চাচ্ছেন আপনার যে আমরা এর আগে যেরকম দেখেছি আপনার ইনপুট এক্সপ্লোর যেরকম করে, অর্থাৎ কমা দিয়ে দিয়ে আপনার সেপারেট করে, তো ওই জিনিসটা আমরা করতে চাচ্ছি যে অ্যারের ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো আমরা কমা দিয়ে দিয়ে সেপারেট করব। তো এই জিনিসটা কীভাবে করব, এই জিনিসটা করার জন্য আপনার SPL এর মধ্যে আপনার যে ক্যাশিং আইটারেটর রয়েছে, ওই ক্যাশিং আইটারেটরের ক্লাসটা আমরা ইউজ করব। যেমন ধরুন আপনার এখানে যে লিমিটটা রয়েছে আমরা লিমিটটা না দিই, ধরুন আচ্ছা এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, তারপর ধরুন এই জিনিসটা আমরা কপি করে নিই, এখানে আমরা ইউজ করি। তো দেখুন এখানে যে লিমিটটা রয়েছে, লিমিটটা আমরা ধরুন উঠিয়ে দিলাম, লিমিটটা উঠিয়ে দিয়ে আমরা চাচ্ছি আপনার যে কমা দিয়ে দিয়ে সেপারেট করব। তো এই জিনিসটা করার জন্য আপনার ধরুন যে ক্যাশিং আইটারেটর ক্লাসটা রয়েছে, ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করব। ধরুন আমরা এখানে দিলাম CAI দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, যেমন এখানে দিব এখন নিউ দিলাম, নিউ দেওয়ার পর আপনার যে ক্লাসটা রয়েছে যে ক্যাশিং আইটারেটর ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা আমরা এখানে দিলাম। তো ক্লাসের মধ্যে আমাদের অ্যাসাইন করে দিতে হবে। এখন কোনটা অ্যাসাইন করবো, আমাদের ভ্যালুগুলো কিসের মধ্যে আছে, ডাটার মধ্যে তো আছে, এই ডাটাটা আমরা এখানে আপনার দিয়ে দিব, এই ডাটাটা এখানে দিয়ে দিলাম। তারপর ধরুন যে আমরা যে অবজেক্টটা তৈরি করলাম CAI দিয়ে, আমরা এখানে অবজেক্টটা বসানোর পর ধরুন এখানে ব্রেকটা উঠিয়ে দিই। তো এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে, কন্ডিশনটা হচ্ছে আপনার, তো এখানে আমরা একটা ইফ কন্ডিশনটা ইউজ করব। ইফ কন্ডিশনটা এই কারণে ইউজ করব যে আমরা ধরুন এখানে আপনার যে ভ্যালুগুলো রয়েছে, ভ্যালুগুলো কিন্তু আমরা কমা দিয়ে দিয়ে সেপারেট করতে চাচ্ছি। তো আমাদের পরবর্তীতে যদি কোনো আপনার ধরুন এখানে একটা কমা দিবে, সে এই একটা ভ্যালু আপনার অ্যাসাইন করবে, অ্যাসাইন করার পর সে এখানে একটা কমা দিবে, কমা দেওয়ার পর যদি আপনার আরেকটা ভ্যালু থাকে তাহলেই তো সে কমা দিবে, যদি ভ্যালু না থাকে তাহলে তো সে কমা দিবে না। এই একটা কন্ডিশনটা সেট করার জন্য আমরা এখানে আপনার ইফ কন্ডিশনটা ইউজ করব। যেমন ধরুন আচ্ছা আমাদের ফর ইচ লুপটা এখানে শেষ হয়নি, হ্যাঁ, তো ধরুন আমরা এখানে ফর ইচ লুপটা শেষ করি। তো এখানে ধরুন আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করলাম, যেমন এখানে দিলাম ধরুন ইফ দিলাম, ইফ দেওয়ার পর কন্ডিশনের মধ্যে দেবো আমরা কি দিব, আমাদের যে CAI যে অবজেক্টটা তৈরি করেছি আমরা এখানে
সিএআইটা আমরা এখানে দিব সিএআই। তারপর হচ্ছে আপনার হ্যাশ নেক্সট আপনার একটা ম্যাথ ফাংশন রয়েছে, হ্যাশ নেক্সট দিব অর্থাৎ কি আমাদের পরবর্তীতে যাওয়ার জন্য হ্যাশ, তারপর হচ্ছে আপনার হ্যাশ নেক্সট। তো হ্যাশ নেক্সট দেওয়ার পর আপনার এখানে কি করব, এক্সিকিউট করার জন্য আপনার এখানে ইকো করব। ইকো কোনটাকে করব, ইকো করব জাস্ট একটা কমা দিব, আমরা কমা দিয়ে দিয়ে সেপারেট করব। তো এখন যদি আমরা এটাকে সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই দেখুন ব্রাউজারটা আমরা রিফ্রেশ করলাম, এই দেখুন এখানে সে আপনার কমা দিয়ে দিয়ে সেপারেট করে আসলো। তো আমাদের যেহেতু আমরা ওই হ্যাশ নেক্সট আপনার ইউজ করেছি, আপনার মাউনের পরে আপনার কোনো ভ্যালু নাই বিদেয় সে এখানে কিন্তু কমা দেয়নি, এই কারণে আমরা হ্যাশ নেক্সটটা ইউজ করলাম আর কি। তো এইভাবে আর কি আপনার এসপিএল এর বিভিন্ন ফাংশন মেথড যেগুলো রয়েছে আর কি, যেমন ধরুন আপনি যদি পিএইচপি ম্যানুয়ালে যান, ম্যানুয়ালে গিয়ে যদি spl.php যে book.spl.php-তে যান, তাহলে আপনার এখানে দেখতে পারবেন এখানে কিছু এসপিএল এর কিছু বিল্ডিং মেথড আছে, তারপরে ক্লাস রয়েছে। হ্যাঁ, এগুলো আপনি দেখবেন আর কি, এসপিএল ফাংশন রয়েছে। যেমন আমরা এখানে আপনার এর আগে আপনার যে এসপিএল এর আপনার অ্যারে অবজেক্ট সম্পর্কে দেখেছিলাম, অটোলোড রেজিস্টার সম্পর্কে দেখেছিলাম, তারপর হচ্ছে আজকে আমরা আইটিরেটর দেখলাম আর কি, যেগুলো দেখলাম যেমন ধরুন এই যে আমরা আপনার অ্যারে আইটিরেটর দেখেছি, তারপর হচ্ছে কি আপনার ক্যাশিং আইটিরেটর দেখেছি, যে ক্যাশিং আইটিরেটর, তারপর হচ্ছে আপনার এখানে যে লিমিট আইটিরেটরটা রয়েছে অর্থাৎ লিমিট সেট করা, এগুলো দেখেছি। এখানে আরও অনেকগুলো রয়েছে, আপনারা এগুলো দেখবেন আর কি, নিজেরা মানে একটু বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনার অ্যারে আইটিরেটর অর্থাৎ এসপিএল সম্পর্কে আপনার ধারণাটা আরও ভালোভাবে হবে, প্রখরভাবে হবে আর কি। তো আজকে এই পর্যন্তই। আপনার অ্যারে আইটিরেটরের ভ্যালুগুলো অর্থাৎ কি আপনার এসপিএল এর যে ফাংশনগুলো রয়েছে, এই ফাংশনগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন ঘরে বসে বসে আর কি। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকুক, অনেক বড় একটা টিউটোরিয়াল হয়ে গিয়েছে। বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কি, কমেন্টের মাধ্যমে জানালে আমরা আপনাদেরকে সাহায্য করব, মানে আপনার সমস্যাটা সমাধান করতে সাহায্য করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।